আমার একজন ঘনিষ্ঠ বন্ধু, তিনি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে এখন শিক্ষকতায় ঢুকেছেন। একদিন তিনি বাড়ির সামনে একটা বাগানে কাজ করছেন। হঠাৎ করে একজন সফেদ দাড়িওয়ালা অত্যন্ত সুদর্শন ভদ্রলোক লাঠি একটা হাতে নিয়ে গিয়ে হাজির। তো তিনি সালাম দিলেন, দেওয়ার পরে বললেন, বাবা অমুকের বাড়ি কোনটা? বলে এই বাড়িটা অমুক। সে কি বাড়িতে আছে? তুমি জানো? সম্ভবত আছে। আপনি কি ওনার কাছে এসেছেন? বলে হ্যাঁ। আপনি ওনাকে চিনেন? বলে না, আমি চিনি। বলে আসেন, আমি নিয়ে যাই আপনি। উনি নিয়ে ওনাদের বৈঠকখানা বলে আমাদের ওইদিকে বসার ঘর যেটা, সেখানে বসায় উনি ভিতরে চলে গেছে, গিয়ে গোসল টোসল করে কাপড় বদলাইয়া আয়সা বলতেছে, আমি এই ব্যক্তি। আপনি কেন এসেছেন? বলেন, আমি কি খেদমত করতে পারি? যে আমি শুনেছি তুমি অমুক জায়গা থেকে লেখাপড়া করছো, আমার একটা পাগলি মেয়ে আছে, সেও ওই জায়গা থেকে লেখাপড়া করছে। এই মেয়েকে একটা শক্ত ছেলের হাতে আমি তুলে দিতে চাই, যাতে তার আগামীটা ভালো হয়। আমার এটা কিন্তু ভাই বাবা খুব উল্টা পাল্টা, তুমি কি একটু আমাকে সাহায্য করবা? উনি তো বেয়াকুব বনে গেছে, যে কথাবার্তা তো খুব গুছালো, দেখতেও সুন্দর মানুষ, কিন্তু কথাটা অস্বাভাবিক মনে হচ্ছে। এক বাবা স্বয়ং বোরের কাছে এসে বলতেছে যে আমি আমার মেয়ে তোমার কাছে বিয়ে দিতে চাই, মেয়েটা একটা পাগলা। উনি তাকে নাস্তা টাস্তা করে বিদায় দিয়ে শহরে তার বড় ভাইয়েরা থাকেন, আসছেন। বড় ভাইকে এসে বলছেন যে এই ঘটনা, ভাই কি করবো? তখন বলছেন, ঠিক আছে, কোনো অ্যাড্রেস দিয়ে গেছে? বলে হ্যাঁ দিচ্ছি। কোনো নাম্বার পাইছো? হ্যাঁ পাইছি। ঠিক আছে, তুমি বাড়ি চলো। তো বড় ভাই খোঁজখবর নিচে নিয়ে বলছে তুমি আসো। আবার উনি গেছে, যাওয়ার পরে বলছেন যে তুমি কন্যা দেখো, তোমার যদি পছন্দ হয় তাহলে এই লোককে নিরাশ করা তোমার ঠিক হবে না, কারণ এই লোক একটা মিথ্যা কথাও বলে নেই, যা বলেছে সব সত্য। মেয়েটা আসলে আধা ভাতা। আলহামদুলিল্লাহ বিয়ে হয়েছে। এই মহিলা এই বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে তিনি নাটক করতে গিয়ে পুরুষের ভূমিকায় অভিনয় করেছে। কিরকম ছিলেন এখন বুঝতেই পারছেন না। বিয়ে করার পরে এই লুপ্ত পড়ছে মুসিবতে, বেচারা কিছুদিন মাদ্রাসায় পড়েছে, কিছুদিন জেনারেল এডুকেশনে মাস্টার্স করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 2টা সাবজেক্টে উনি মাস্টার্স করা মানুষ, পড়ছেন বিপদে। এই বই নিয়ে তো এখন বন্ধু বান্ধবের বাসায় উনি যেতে পারেন না, তো উনি নেন না। কিছুদিন পরে উনি তার সিনিয়রদের সাথে পরামর্শ করলেন যে আমি কি করতে পারি। বললেন যে ও যেখানে যাইতে চায় ওর সাথে তুমি সঙ্গ দিও, তারে নিয়ে যাইও, কোনো ধরনের বাধ্যবাধকতা আরোপ করিও না, আর তার উপরে জোর করে কোনো জিলবাব পরাইও না, তার মতো করে চালাবো। কিছুদিন চলার পরে উনি তো দেখলো যে না, ঠিক আছে, একটু নর্মাল হয়ে আসছে। বললো যে এখন কি করবো? বলে যে এখন তোমার দিনী বন্ধু বান্ধবের বাসায় যাও, বেড়াইতে শুরু করো ওই ড্রেসে, তার ড্রেস পরিবর্তন করাই। তো কিছুদিন যাওয়ার পরে বলে যে যেখানেই যাই মেয়েরা দেখি শালীন পোশাক করে, আমি যেন কেমন কেমন, আমার একটা তুমি জিলবাব কিনে দাও, একটা চাদর কিনে দাও। তো চাদর কিনে দিচ্ছে। কয়েকদিন পরে বলে যে আদা মুসলমান হয়ে লাভ কি, আমার একটা বুরকাই কিনে দাও। তো দিছে বুরকা কিনে। আলহামদুলিল্লাহ। বলে যে না বুঝে ইসলাম কবুল করার মানে কি, তুমি আমাকে ইসলাম বোঝার জন্য সাহায্য করো, কিছু বই পুস্তক আমাকে দাও, আমি পড়ি, আল্লাহ তো আমাকে কিছু জ্ঞান বুদ্ধি দিয়েছে, উনি পড়াশোনা করছে। সেই মহিলা আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের 15 দিন আগে রোপণের শপথ গ্রহণ করছে। এবং গুরুত্বপূর্ণ জায়গায় উনি দায়িত্ব পালন করেছেন, এখনো করছেন। তো জোর করে পড়ানো লাগে না ভাই, যার কিসমতে আছে, তার মাথায়, তার গায়ে আল্লাহর সেই দেওয়া বিধান এমনিই চলে যায়, এমনিই উঠে যায়। আমরা কাউকে জোর করবো না ইনশাআল্লাহ। আর দক্ষতা, কর্ম এবং তাদের রাষ্ট্রীয় ক্ষেত্রে অবদান রাখার ব্যাপারে না, কাউকে বার করা হবে না। বরঞ্চ এখন তারা বহু জায়গায় সম্মান পান না এবং নিরাপত্তা পান না, তখন তারা সম্মানও পাবেন, নিরাপত্তাও পাবেন। আমরা তাদেরকে আমাদের মায়ের জাতি হিসাবে দেখি এবং সেইভাবেই সম্মান করবো ইনশাআল্লাহ। একজন মানুষ সর্বোচ্চ সম্মান করে তার মাকে, তার উস্তাদদের উপরে, এমনকি বাবার উপরেও মাকে সম্মান করে। এটা আল্লাহর দান, আল্লাহর নিয়ামত। আমরা সেই জাতিকে মায়ের জাতি হিসেবে ইনশাআল্লাহ সম্মান করব। আর সেই দিন এই দেশের মহিলারা এই দেশের নাগরিক হয়ে তারা গর্বিত হবেন ইনশাআল্লাহ। তারা বলবেন যে আমরা এই রাষ্ট্রের নাগরিক, আল্লাহ চাই। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই। আমরা কোনো যুবকের হাত আর বেকারের হাত দেখতে চাই, আর বেকারের কোনো শিক্ষাও আমরা কোনো যুবককে দিতে চাই না। আমরা যুবকদেরকে কর্মসংস্থানমুখী শিক্ষা এবং নৈতিক শিক্ষা আমরা তাদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ আমরা করতে চাই, কিন্তু এটাকে আমরা কয়জন একাই পারবো? আপামর জনগণের সহযোগিতা লাগবে। আমরা খুবই আশাবাদী আমাদের ইয়াং জেনারেশনকে, আলহামদুলিল্লাহ তারা পারবে। আমরা আমাদের এই সোনার ছেলে মেয়েদেরকে সেইভাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। এখন যারা ইয়াং আছে, এই বাংলাদেশটা আমরা আস্তে করে তাদের হাতে তুলে দিতে চাই। আর পিছন থেকে তাদেরকে আমরা পরামর্শ দিব, শক্তি যোগাবো এবং দোয়া করবো। আপনারা কি তাইলে মুরব্বী যারা মন খারাপ করছেন? এই সন্তানগুলো তো আমাদের সন্তানেরা দেশ চালাবে আমাদের চোখের সামনে সুন্দরভাবে, এটা তো আমাদের আনন্দের বিষয়। আলহামদুলিল্লাহ আমরা যুবকদেরকে যুব সমৃদ্ধ একটা সমাজ আমরা গঠন করতে চাই, আল্লাহ চাই।
এক ছেলেকে একবার অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, অনেক বক্তৃতা তাকে ঘিরে, তার অনেক প্রশংসা। বাবার কথা কেউ মুখে নেয় না। সাধারণ কৃষক বাবা বসে বসে চিন্তা করে যে কে এই ছেলেটাকে ছোটবেলা পেটে নিল, বুকে ধারণ করলো, দুধ খাওয়াইলো, বড় করলো, শিক্ষা দিল, আজকে তার সবাই প্রশংসা করে, না আমার স্ত্রীর নামে কিছু বলে, না আমার নামে কিছু বলে। তো যখন তাকে অ্যাওয়ার্ড হাতে তুলে দেওয়া হবে, উনি তড়িগড়ি করে সামনে এসে দাঁড়াইয়া বলছে, বেয়াদবি মাফ করবেন, আমি ছোট মানুষের একটা আরজ। সবাই তো অবাক, বলে যে আপনার আবার কি আরজ? বলছে এত সময় যে ছেলেটার এত প্রশংসা করলেন, দেখতে হবে তো ছেলেটা কার। এইভাবে আঙ্গুল দিয়ে বললেন যে দেখতে হবে তো ছেলেটা কার। অর্থাৎ তিনি বুকের ছেলেকে আবার বুকে ফিরাই আনলেন। আলহামদুলিল্লাহ, আমরা সেইভাবে আমাদের গর্বিত সন্তানদেরকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আগামীর সত্যের পথে, ন্যায়ের পথে, কল্যাণের পথে, একটা মানবিক সমাজ গঠনের পক্ষে আপনাদের সকলের আবার দোয়া, ভালোবাসা, সহযোগিতা চেয়ে আমার কথা এখানেই শেষ করছি।